হ্যালো গাইজ, মাই ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা আবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন একটা ভিডিও নিয়ে। দেখো আজকে আমি কি কি করতে চলেছি। দেখো আমি বেসন নিয়েছি বাটিতে নিয়ে নিয়েছি বেসন। এবার বলো কি দেবো, বলো 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 তাড়াতাড়ি বলো সবাই। দেখতে পাচ্ছ বাটিতে আমি বেসনটা ঢেলে নিয়েছি। দেখো তোমাদেরকে আবার দেখাচ্ছি কোন বেসনটা আমি নিয়েছি। এতটা বেসন নিলাম। দেখো এবার থালার মধ্যে আমি সুজি নিয়েছি, পেঁয়াজ কুচি করেছি, কাঁচা লঙ্কা কুচি করেছি, ঠিক আছে। ওর মধ্যে মিলিয়ে দিলাম। মিলিয়ে দিয়ে এবার ব্যাটারটা আমি তৈরি করে নেব, ঠিক আছে। বুঝতেই পারছো আমি কি করতে চলেছি। নুন দিয়ে দিলাম। এবার দেখো ব্যাটারটা আমি মিলিয়ে নেবো, হাত দিয়ে মেলাবো। কেন বলুন তো, হাত দিয়ে মানে আমার মাখালে খুব সুবিধা। অনেকজনের চামচে ইতে মাখালে তো আমার হয় না, পোষায় না। ঠিক আছে, এক হাতে ফোন ধরে আছি না, খুব অসুবিধা হয় গো। কেউ একটু ফোন ধরা নেই, এক হাতে ফোন ধরে তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করতে খুব কষ্ট হয় জানো তো। দেখেছো হাতটা মানে হেলেই যাচ্ছে, কি বলবো বলো। এই দেখো, দেখে তো বুঝতেই পেরে গেছো সজনে ফুলের বড়া তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। আর আমি এমনি করে সজনে ফুলের বড়া ভাজি, তোমরা কিরকম করে ভাজো এটাও জানিও। ভালো লাগলেও জানিও, না ভালো লাগলেও জানিও কমেন্ট করে, ঠিক আছে। আমি এইটা মানে সকালেই নিয়েছি। একটা মাসি আসে, মাসিটা আমাকে করে, মাসিটা আমাকে সকালে এসে না আমাকে বেছে বেছে দিয়ে যায়, বুঝেছো। দেখো আমি 5 মিনিট না ঢেকে রেখেছিলাম যে সুজিটা তাহলে একটু ফুলবে। 5 মিনিট ঢেকে তখন আমার একটা দিদিভাই আছে, দিদিভাইটার আমি নাম বলছি না, পরে ঠিক একদিন বলবো। সেই দিদিভাইটা আমাকে বুদ্ধি দিল, তুই এই বড়া কর, এমনি এমনি করে কর, দিয়ে একটা ভিডিও ছাড়। আমি সেই জন্যই করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, দিদির কথা শুনে, বুঝেছো। দিদিভাইটা আমাকে খুব ভালোবাসে, বলতে গেলে আমাকে প্রচুর সাপোর্ট করে। এই দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এক হাতে ফোন তো খুব অসুবিধা হয় জানো তো। আর খেতে যা দারুণ হয়েছে না, কি বলবো, গরম গরম খেয়েছে। আর তোমাদের ভাই হয়েছে আর নিয়ে নিয়ে খাচ্ছে তুলে। আর মেয়ে আমার তো স্কুলে গিয়েছিল, মেয়ে ছিল না। মেয়েকে স্কুলে দিয়ে এসেছিলাম, ওর বাবা গিয়ে দিয়ে এসেছিলো। মেয়েকে আনতে গিয়েছিলাম, কিন্তু ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, দেখালাম না, পরের আবার ভিডিওতে দেখাবো। দেখেছো এক হাতে ফোন না খুব অসুবিধা হয় জানো। তোমরা কি এমনি করে সজনে ফুল বড়া ভেজে খেতে ভালোবাসো? তাহলে কিন্তু অবশ্যই জানিও, খারাপ লাগলেও জানিও, ভালো লাগলেও জানিও। দেখো আমি বড়াগুলো ভেজে নিচ্ছি, ঠিক আছে, এক এক করে। আর সর্ষে তেলে ভেজেছি আমি। অন্য কোনো বড়া হলে আমি সাদা তেলে ভাজি, কিন্তু সজনে ফুলের বড়া তো সর্ষে তেলে ভাজলে কি একটা ভালো লাগে, মানে একটা গন্ধ আছে, ফ্লেভার আছে, খুব ভালো লাগে। দেখো এবার ভাজা হচ্ছে, ঠিক আছে। আর যদি আমার এই বড়ার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কোনো যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব যারা করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমিও সবার পাশে আছি। দেখো আমার বড়া ওইদিকে অলরেডি ভাজা হয়ে গেছে। দেখো আমি আরেকটু মানে ফুল রেখে দিয়েছিলাম, আলু আর কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে দিলাম। সজনে ফুলটা না একটু ভাজা ভাজা করতে মন করছে, মানে একটু খেতে মন করছে যে ভাজা করে খাই দেখি আলু দিয়ে। ওই জন্য আলুটা ছোটো ছোটো করে কেটে তেলে ভেজে নেবো আগে। দেখেছো কাঁচা লঙ্কা দিয়েছি, কালো জিরে দিয়েছি। এটা এদিকে ভাজা হোক, আলুটা আগে। দেখো বড়াটা দেখেছো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও টেস্ট হয়েছে জানো। তোমরা এমনি করে খেয়েও দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এদিকে তোমার ভাই বলছে আমাকে তাহলে খেতে দিয়ে দে। দেখো ভাত বেড়ে দিয়েছি, ওদিকে বড়া দিয়েছি। আমি যে নাও তুমি আগেই খাও, তারপরে আমি ভাবলাম এই ভাজাটা করি, তারপরে আমি ভাত খাবো। দেখেছো আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। ফুলগুলো দেখো আমি দিয়ে দিলাম, সজনে ফুলগুলো আমি ধুয়ে রেখেছিলাম। দেখো ফুলগুলো না আগে তোমরা যদি করতে চাও ফুলগুলো বেছে নেবে, বেছে ভালো করে ধুয়ে নেবে। দেখো আলু আর ফুলকপিটা ভাজবো।
যদি ভিডিওটা আমার ভালো লাগে, যদি আমার বড়া রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, কমেন্ট করে সবাই জানিও। এটাতে কিছু দিইনি, কাঁচা লঙ্কা, কালো জিরে, হলুদ, নুন এই দিয়েছি, আর কিচ্ছু দিইনি। এটাই ভাজা করেছি, প্লেন খাবার করেছি। আর আমার প্লেন রান্না তোমাদের কেমন লাগে সেটাও জানিও কিন্তু। দেখো হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম সামান্য। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর কিছু বড় করলাম না। ভালো লাগলে কমেন্ট করে জানিও, ঠিক আছে? দেখতে থাকো। দেখেছো কইটুকুনি ভাজা হয়ে গেছে আমার, দেখো কইটুকুনি হয়ে গেছে, চচ্চড়ি মতন হয়েছে না? দেখেছো চচ্চড়ি মতন হয়েছে, খেতেও ভালো লাগছিলো জানো গরম ভাতের সাথে। এই দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি। যদি ভালো লাগে পাশে থেকো। আজকের মতো ভিডিও শেষ করলাম। সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।